এই ভিডিওটা শুনেন। আজকে যারা তোফাইলের সাটামি করো, তোফাইলের সঠিক ইতিহাস তুলে না ধরলে তুমিও তোফাইলের সিরিয়ালে থাকবা। তোফাইল আহমদরা বাংলাদেশের কোরআনের পাখিদেরকে অপমান করে কথা বলতো। হেফাজতে ইসলামকে মতিঝিলে শেখ হাসিনা তার ফেটুয়া বাহিনী দিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। এই তোফাইল সেই দিন ব্যঙ্গ করে বলেছিল আমরা বিজয় হয়েছি। এই তোফাইল আহমদের মতো সন্ত্রাসীরা আলেম ওলামা হত্যাকারী, এই তোফাইলের মতো সন্ত্রাসীরা ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার ডেভিল তারা। কেন আজকে তোফাইলের জন্য মায়া কান্না করতে হয়? তোফাইল আহমেদ কি মানুষ ছিল মিয়া? তোফাইল আহমেদের মতো নেতারা শুধুমাত্র রামবামের এজেন্ট ছিল, হিন্দুত্ববাদের দালাল ছিল তোফাইল। তোফাইল কখনো মানুষ ছিল না ভাই। আজকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত ওমর ফারুকের উত্তরসূরি হতে চাই, আমরা হাসান হোসেনের অনুসারী হতে চাই, আমরা তোফাইলের মতো রামবামের অনুসারী হতে চাই না। আমরা ধিক্কার জানাই তোফাইলের মতো ডেভিলদেরকে। বাংলাদেশে এই তোফাইল আহমেদের মতো এই ধরনের জালেমদের ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে হবে যে এরা শুধু নামে কাগজে বাঘ ছিল, এরা শুধু নামে নেতা ছিল, এদের ভিতরে পুরোটাই ছিল নাস্তিকতা আর হিন্দুত্ববাদের রক্ত। তোফাইল আহমেদের শরীরের রক্ত ছিল হিন্দুত্ববাদের রক্ত, রামের রক্ত, বামের রক্ত। প্রিয় ছাত্র সমাজ, প্রিয় তরুণ সমাজ, তোফাইল আহমেদের মতো লোকেরা যদি বলে দুধ, আমরা মনে করি ওইটা কুত্তার দুধ। তোফাইল আহমেদের মতো জালেমদের মুখোশ উন্মোচনে দেশ জাতিকে সহযোগিতা করবেন।